ICC Men's Cricket World Cup 2023, Australia versus South Africa, live on Shadhin 92.4 FM. মাথা নষ্ট ক্রিকেট শুনে মাথা নষ্ট বিশ্বকাপ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাথা নষ্ট বিশ্বকাপ স্বাধীন 92.4 FM। আপনারা শুনছেন, আমি শাহনুর আছি, আমার সাথে আছে সাজ্জাদ। আপনারা আমাদেরকে দেখতেও পাচ্ছেন অন আওয়ার ফেসবুক পেজেস। অ্যান্ড অফকোর্স আমরা আজকের যে ম্যাচটা আছে দ্য সেকেন্ড সেমিফাইনাল অফ দ্য টু সেমিফাইনালস বিটুইন সাউথ আফ্রিকা অ্যান্ড অস্ট্রেলিয়া, সেটা নিয়ে কথা বলবো, দ্য প্রি ম্যাচ শো। অ্যান্ড to start off with, South Africa won the toss and decided to bat first as expected. Shadjad, আমরা যদি লাইন আপগুলো দেখে নেই, তারপরে I'll let you speak because there's so much to unpack here. So South African captain Temba Bavuma, he was an injured out. He is back and he will play in this semi-final. The captain leading from the front along with Quinton de Kock, Rassie van der Dusen, Aiden Markram, Heinrich Klaassen, David Miller, Marco Jansen is back into the squad, the starting 11 that is. Keshav Maharaj, Gerald Coetzee, Kagiso Rabada and Tabrai Shamsi. No room for Lungisani Ngidi. আর অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, হি স্কোর্ড আ ব্রিলিয়েন্ট 100 against বাংলাদেশ। ব্রিলিয়েন্ট বলছেন, বাংলাদেশ বোল্ড ভেরি পোরলি। স্টিভেন স্মিথ ইজ ব্যাক ইন টু দ্য টিম। মার্নাস লাবুস্কাগনি, তিনিও কিন্তু জায়গা করে নিয়েছেন। অ্যান্ড there was a lot of debate whether both Smith and Labuskagni would bat together or play in the starting 11 because of his excellent record against South Africa. আমার মনে হয় তিনি জায়গা করে নিয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েল is there as well, he is back. Josh Inglis, he keeps his spot, পুরো টুর্নামেন্টে ফ্লপ। Pat Cummins, the captain, Mitchell Starc, Adam Zampa, Josh Hazelwood. Have Australia and South Africa selected their best possible 11s? কি মনে হয়? সাউথ আফ্রিকার জন্য লুঙ্গি এনগিডিকে ওরা মিস করবে, বাট লুঙ্গি এনগিডি অ্যাজ ফার অ্যাজ আই নো 100% ফিট না। নিদার ইজ টেম্বা বাভুমা, যিনি কিন্তু টসে বলেছেন যে 100% ফিট না, বাট ফিট ইনাফ টু প্লে ম্যাচ অফ এ স্ট্রাচার লাইক সেমিফাইনাল। সো অফকোর্স অ্যান্ড সাউথ আফ্রিকার মানে আমরা শুরুর আগে তোমার সাথে যেটা নিয়ে আমি মক করতেছিলাম, ইট ইজ টু সাম এক্সটেন্ট ট্রুথ যে সাউথ আফ্রিকানরা একটুখানি নার্ভাস হয়ে যায়। আই থিঙ্ক টেম্বা বাভুমার এই জন্য দলে ব্যাক করাটা আজকে খুব ইম্পর্টেন্ট ছিল। হি লুকস ভেরি কম্পোজড, ভেরি কাম অ্যান্ড ভেরি কম্পোজড ইন প্রেশার সিচুয়েশনস। সো এই জিনিসটা সাউথ আফ্রিকা খুব খুব প্রয়োজন সাউথ আফ্রিকার। অবভিয়াসলি হতে পারে সাউথ আফ্রিকা এই ওয়ার্ল্ড কাপে যখনই আগে ব্যাট করছে মানে অপোনেন্টকে একদম উড়াই টুড়াই দিছে, বাট দিস ইজ আ সেমিফাইনাল অ্যান্ড ইউ আর প্লেইং এ টিম লাইক অস্ট্রেলিয়া। 5 times চ্যাম্পিয়ন এমনি তার হয় নাই ওরা। Absolutely. Master of the knockout games বলা যেতে পারে। Absolutely. আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি বলবো যে তুমি যেটা বললে যে লাবুশেনকে নেওয়া হয়েছে বিকজ অফ হিজ রেকর্ডস অ্যাগেন্স্ট সাউথ আফ্রিকা, বাট আমি প্রবাবলি স্টোইনিসের উপর ভরসা বেশি রাখতাম। স্টোইনিস লোয়ার মিডল অর্ডারেও কিন্তু খুব ভালো একটা স্টেবিলিটি দেয়। And he did well against South Africa in the series before. আমরা যদি দেখি মানে তাদের আরেকটা জিনিস হচ্ছে কি স্টোইনিসের বোলিংটাও হয়তো কাজে লাগতে পারে। ওই বোলিং এর কথা আমি বলছিলাম যে বোলিং এই সে ভালো করেছে against South Africa. He opened the bowling against South Africa in that ODI series leading up to the World Cup. আরেকটা প্লেয়ার যে তেমন একটা সুযোগ পায়নি, আমার মনে হয় যে তাকেও সুযোগ দিতে পারতো, সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন। Such a talented player, proper all-rounder, purebred একটা ক্রিকেটার। আমি বলবো ক্যামেরন গ্রিনের জন্য এখনো সময় বাকি রয়েছে, not in this World Cup. Yeah, but still, you know, like I feel like the biggest players, যাদেরকে আসলে মনে হয় যে elite level talent, they're meant for the biggest stages, and missing out on a semi-final when your team is playing, I think in a selection wise it's a bit of a conservative selection from Australia. In case of Cameron Green, আমি বলবো যে he is not in his best form, যার কারণে আমি বলবো যে ওই যে স্টোইনিস বাইরে বসে আছে। স্টোইনিস কিন্তু ভালো ফর্মে আছে, ব্যাট হাতে বল হাতেও কিন্তু ভালো ফর্মে আছে, ওয়ার্ল্ড কাপে কিন্তু ভালো ইফেক্টিভ পারফরমেন্সে দেখিয়েছে। তো আমার কাছে মনে হয় যে প্লাস ক্যামেরন গ্রিনের ব্যাটিংটা কিন্তু এখনও টেস্টে হি হ্যাজ পারফর্মড, বাট ওডিআইতে ওর কাছ থেকে যেই এক্সপেকটেশন আছে সেই এক্সপেকটেশনের অতটাও কাছে যেতে পারে নাই, এবং তার বোলিংটা এতটাও ইফেক্টিভ না যে ব্যাটিংটাকে ঢেকে দিবে। সো আমার কাছে মনে হয় যে ইন বোথ অ্যাসপেক্ট
retrospect, Stoinis is a better choice than Cameron Green. এখন অস্ট্রেলিয়া opted to play an extra batter in Marnus Labuschagne, তো ওই জায়গা থেকে আই ডোন্ট নো, আই এম অ্যাফ্রেড যে অস্ট্রেলিয়ার একটা বোলিং অপশন একটু কম হয়ে যায় কিনা, কারণ পাঁচটাই হচ্ছে চারটা বোলার আর হচ্ছে ম্যাক্সওয়েল। I mean, yeah, Maxwell does bowl his full quota overs. ফুল কোটা প্লাস Travis মার্শকে মেবি একটা দুটো Mitch ওভার করা Marsh, যেতে yeah, পারে। exactly. So they've got কিন্তু ওই জায়গায় আসলে হয় কি, ইফ ইউ লুক এট দ্য 11 অফ সাউথ আফ্রিকা, দে হ্যাভ ইনক্লুডেড তাবরেজ শামসি, খেলা কিন্তু ইডেন গার্ডেন্সে, সো এখানে কিন্তু স্পিনার্স উইল প্লে এ বিগ রোল। Australia basically have three in the sense that Maxwell dibe, Travis মানে dibe. if you they consider- they didn't select the likes of Sangha, Tanvir হ্যাঁ Sangha. মানে টু বি অনেস্ট ওদের আসলে অপশনও নাই। Yeah, Ashton Agar, who was an option before the series, before the World Cup আর কি, সে যেরকম সাউথ আফ্রিকার সাথে ইন দি ওডিআই বাট সিরিজ ভালো অ্যাস্টন করেছে, he এগার got কিন্তু injured. ইনজুর্ড হয়ে Yeah. যাওয়ার কারণে ঝামেলাটা হয়েছে, বাট মানে ওইটাই আর কি, অস্ট্রেলিয়ার আসলে স্পিনের কোনো অপশনও নাই স্পিনার খেলানোর, সো গ্লেন ম্যাক্সওয়েল আই গেস হি হ্যাজ টু প্লে এ বিগ রোল। Yeah, absolutely, and he has played a big role. In fact, Australia যদি আমরা প্লেয়ারদের কথা বলি, the one player who has stood out this entire World Cup with bat and with ball has been Glenn Maxwell. গ্লেন ম্যাক্সওয়েল অ্যাবসলিউটলি, এবং অস্ট্রেলিয়া যেহেতু চেস করবে এবং গ্লেন ম্যাক্সওয়েল যে একটা অমানুষের মতো চেস করে জিতাইলো, অনেকে এটা নিয়ে বলতে পারে যে আফগানিস্তান হয়তো একটা পর্যায়ে একটু চোখ করছে বলতে পারো, নার্ভাস হয়ে গেছে, হোয়াটএভার। চোখ আমি বলবো না, কারণ আফগানিস্তান এখনো ওই লেভেলের টিম যায় নাই যেখানে খারাপ করলে সেটাকে চোখ বলবো। আর ম্যাক্সওয়েল যেই ভাবে খেলছিল একটা পর্যায়ে, আফটার দ্যাট এলবিডব্লিউ শাউট, যখন হি ওয়াজ অলরেডি অন হিজ ওয়ে টু দ্য ড্রেসিং রুম অ্যান্ড জাম্পা ওয়াজ অন হিজ ওয়ে টু দ্য পিচ, এবং ওই সময় দেখা গেল যে উইকেটস মিসিং, তখন ম্যাক্সওয়েলের মুখে একটা হাসি দেখলাম আমি, এবং তখনই কিন্তু আই রোট দ্যাট মেসেঞ্জার, আমি যেটা বললাম যে টুনাইটস উই আর গোয়িং টু সি এ ম্যাক্সি স্পেশাল, কারণ ম্যাক্সওয়েল তখন ডিসাইড করে ফেলছে যে দিস ইজ মাই নাইট। এবং এরপরে যখন মুজিব হাতের ক্যাচটা ফেললো, মেবি 2 বল পরেই 2 ওভার পরেই মেবি মুজিব হাতের ক্যাচটা ফেলে দিল, তারপর ম্যাক্সওয়েল হি জাস্ট নিউ যে আজকে টুর্নামেন্ট, আমরা যদি অস্ট্রেলিয়ার কথা বলি, উইভ সিন দেম পারফর্মিং ইন প্যাচেস, কিন্তু আমরা কিন্তু অস্ট্রেলিয়ার কাছ থেকে যেটা সাধারণত একটা টিম এফর্ট বলি, একটা ডমিনেন্ট পারফরমেন্স বলি, থ্রু আউট দিস টুর্নামেন্ট আমরা মনে হয় সেই পারফরমেন্সটা পাইনি অস্ট্রেলিয়া। হোয়াট ইজ মিসিং, হোয়াটস দ্য মিসিং পিস? দুজনের নাম বলবো, একজন হচ্ছে ব্যাটিংয়ে, একজন হচ্ছেন বোলিংয়ে। ব্যাটিংয়ে যদি বলি স্টিভেন স্মিথ সিভিয়ারলি আন্ডার পারফর্ম করেছেন, আমি বলবো দ্য নেম স্টিভেন স্মিথ যা এক্সপেক্ট করি আমরা, সেটার সাথে যদি আমি কম্পেয়ার করি, স্টিভেন স্মিথ হ্যাজ নট ডেলিভার্ড অ্যাট অল ইন দিস ওয়ার্ল্ড কাপ। রান কে করছে? ডেভিড ওয়ার্নার হ্যাজ স্কোর্ড রানস, মিচেল মার্শ হ্যাজ স্কোর্ড রানস, ট্রাভিস হেড আফটার কামিং ব্যাক টু দ্য টিম হি হ্যাজ স্কোর্ড রানস, ম্যাক্সওয়েল ইন এ ফ্যান্টাস্টিক ফর্ম। বাট লুক, আমি কিন্তু প্রথম 3 জনের নাম বললাম, তারপর চলে আসতে হলো ম্যাক্সওয়েলে, মাঝখানে কিন্তু স্মিথ একটা শূন্যতা ক্রিয়েট করছে, দেন লাবুশেন অ্যাজ ওয়েল খুব ভালো ফর্মে কিন্তু নেই। বাট লাবুশেনের চাইতে স্মিথের উপরে আশাটা বা এক্সপেকটেশনটা বেশি, কেন? বিকজ হি হ্যাজ দ্যাট এক্সপিরিয়েন্স অফ প্লেয়িং আন্ডার দিস কন্ডিশনস, আইপিএল খেলেছে অনেক বছর ধরে, অস্ট্রেলিয়াকে ক্যাপ্টেন্সিতে লিড করেছে, সো স্টিভেন স্মিথ ডেলিভার করতে পারেনি। আর আরেকটা হচ্ছে যে আমি বলবো যে প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সি ভালো হয়েছে, প্যাট কামিন্সের বোলিং চেঞ্জেস, ফিল্ড পজিশনিংস, এই জিনিসগুলো ভালো হচ্ছে, বাট বোলিংয়ের কথা যদি আমি বলি, প্যাট কামিন্স কিন্তু খুবই আন্ডার পারফর্ম করছে। প্যাট কামিন্স অলসো হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স অফ প্লেয়িং ইন আইপিএল, অনেক বছর ধরে খেলছেন আইপিএলে, কলকাতার হয়ে খেলছেন, সো হি নোজ দিস গ্রাউন্ড ভেরি ভেরি ওয়েল, বাট 9 ম্যাচ থেকে 10 উইকেট, দ্যাটস নট দ্য প্যাট কামিন্স উই ওয়ান্টেড টু সি। ওয়ান থিং যেটা আমরা যদি বলি, টেম্বা বাফুমার ক্ষেত্রে, you spoke about how important it is for him to be in the squad or be in the team, being a calming factor, but having said that, পুরো টুর্নামেন্টে কিন্তু সে ব্যাট হাতে একটা 50ও করতে পারেনি, ওই 20-30 থেকে আটকায় যাচ্ছে। Exactly. So with a player when he's not in form and he's not fully fit, should he have allowed a player like Riza Hendricks, যে ভালো ফর্মে ছিল, with the bat an opportunity? এই জায়গায় আমি বলবো কি নো। আমি নো কেন বলবো? ইয়েস, রিজা হেনরিক্স খুব ভালো ফর্মে রয়েছে, বাট সাউথ আফ্রিকার এই মুহূর্তে আমি যদি অ্যাজ এ টিম ওরা কেমন পারফর্ম করছে সেটা যদি দেখি, কুইন্টন ডিকক, মার্করাম, রাসি ভ্যান ডার ডেসেন, ডেভিড মিলার অত বেশি চান্সেস পায় নাই, মানে ডেভিড মিলার পর্যন্ত যেতেই হয় নাই, দে হ্যাভ পারফর্ম সো ওয়েল, হেনরি ক্লাসেন। সো টেম্বা বাভুমার শুধুমাত্র ব্যাটিংয়ের দিকে হয়তো বা টেম্বা বাভুমা একটু সাফার করছে, বাট অ্যাজ এ টিম সাউথ আফ্রিকা ইজ নট সাফারিং ফর হিম। বরঞ্চ সাউথ আফ্রিকার জন্য এই এত সব এক্সাইটিং প্লেয়ার, এত সব মাথা গরম রক্ত গরম প্লেয়ারকে ঠান্ডা করার জন্য একজন কামিং ফ্যাক্টর দরকার, দ্যাট ইজ টেম্বা বাভুমা, অ্যান্ড হি হ্যাজ ক্যাপ্টেইনড দিস সাইড ব্রিলিয়ান্টলি
যেই ম্যাচগুলো সাউথ আফ্রিকা অবশ্যই সাউথ আফ্রিকা পরে যখনই বোলিং করেছে প্রতিপক্ষকে একদম ছারখার করে দিয়েছে, বাট স্টিল হিজ বোলিং চেঞ্জেস, হিজ ফিল্ড পজিশনিংস, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, আমি যদি বলি ফিল্ডিংয়ে হি হ্যাজ বিন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সো হি হ্যাজ বিন এ ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন সো ফার। আমি কিন্তু প্যাট কামিন্সের কথা বলেছিলাম যে হি ইজ অলসো ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন, কিন্তু প্যাট কামিন্স অ্যাজ এ বোলার অস্ট্রেলিয়া লুকস আপ টু হিম, বাট সাউথ আফ্রিকা ইজ নট এ টিম যার জন্য টেম্বা বাফুমার ব্যাটে পারফর্ম করাটা খুব বেশি প্রয়োজন। অবশ্যই বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ টেম্বা বাফুমা ওয়াজ ইন এ ফ্যান্টাস্টিক ফর্ম, একটা 100ও কিন্তু করেছে মোস্ট প্রবাবলি অস্ট্রেলিয়ার সাথে সিরিজটাতে, একটা 100ও করেছিল। সো টেম্বা বাফুমা ফর সাম রিজন ওইভাবে রান পাচ্ছে না ওয়ার্ল্ড কাপে, বাট সাউথ আফ্রিকা নিডস দ্যাট কামিং ফ্যাক্টর ইন দিস টিম, স্পেশালি ওয়েন ইট কামস টু দিস কাইন্ড অফ নকআউট গেমস, অ্যান্ড সাউথ আফ্রিকা উড বি ভেরি ভেরি হ্যাপি টু ব্যাট ফার্স্ট। আমরা যদি গতকালকের ম্যাচটা নিয়ে একটু আসি অ্যান্ড সমীকরণে আনি যে সাউথ আফ্রিকাকে তো চোকার স্ট্যাকটা দেয়াই হয়েছে, বাট আমরা যদি অন্যান্য টিমের কথা বলি, নিউজিল্যান্ড 9টা সেমিফাইনাল খেলে একটাও ট্রফি জিতেনি ওয়ার্ল্ড কাপের, অথবা আমরা যদি ভারতের কথা বলি যে ভারত ওই 2011 সালের পর থেকে তারা এত স্ট্রং না, 2011 সালের পর থেকে তো ওয়ার্ল্ড কাপ জিতেনি, 13 পর থেকে তারা কোনো আইসিসি ট্রফি জিতেনি, মানে হ্যাঁ সেটা আরো বড় ফ্যাক্টর, বাট ওয়াই হ্যাজ ইট অনলি স্টাক উইথ সাউথ আফ্রিকা এন্ড নট দি আদার টিমস যারা হচ্ছে হয়তো বা নকআউট ম্যাচেসগুলোতে দে মেস আপ ইকুয়ালি ইফ নট মোর? ওকে, এই জায়গাটাতে ইয়েস, বিইং এ সাউথ আফ্রিকা ফ্যান তোমার একটু খারাপ লাগে শুনতে, বাট দ্য ট্রুথ ইজ প্রবলেমটা যেটা হয় কি, আমি যদি নিউজিল্যান্ডের কথা বলি, 92-তে নিউজিল্যান্ড ওয়াজ এ রিয়েল কন্টেন্ডার ফর দ্য ট্রফি, গ্রেট ব্যাকের ওপেনিং মার্টিন ক্রো ওয়াজ দ্য ক্যাপ্টেন। সো 92-তে ওরা সেমিফাইনালে হেরে গেল টু ইনজামামুল হক। হ্যাঁ, এর পরে আমি যদি দেখি যে হ্যাঁ ওরা 2011-এও সেমিফাইনাল খেলছে, 2003-তেও মোটামুটি ভালো খেলছে, 7-এ প্রবলি ওরা কোয়ালিফাই করেনি সেমিফাইনালে যতটুকু আমার মনে পড়ে, 2007-এ, 15-এ ওরা ফাইনাল খেললো, বাট ইভেন 15-এ যে ফাইনাল খেললো, নো ওয়ান এক্সপেক্টেড নিউজিল্যান্ড টু উইন, টু বি ভেরি অনেস্ট। ওরা প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়ে ফাইনালে এসেছিল, বাট অল দ্য গেমস দে প্লেড ইন দেয়ার ওন কন্ডিশন। নিউজিল্যান্ডে খেলা হয়েছিল সেমিফাইনালটাও, একটা মাত্র ম্যাচ নিউজিল্যান্ডের বাইরে হলো ফাইনালটা, সেখানে তারা দাঁড়াতেই পারলো না। 2019 আর সেই যে 92 দেন 2019, এই দুটো আসরেই ছিল একমাত্র যেখানে নিউজিল্যান্ড ওয়ার দ্য রিয়েল কন্টেন্ডার, যে দে কুড লিভ দ্য ট্রফি। ইভেন এই ওয়ার্ল্ড কাপেও কিন্তু আমি বলবো যে ওরা অত ফেভারিট ছিল না, কারণ টপ 4-এর মধ্যে বেশিরভাগই কিন্তু ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অ্যান্ড দেন পাকিস্তান ছিল। পাকিস্তানের পর এক্স্যাক্টলি, পাকিস্তানের পর যদি কেউ থাকে তখন হয়তো বা বলছে হ্যাঁ মেবি নিউজিল্যান্ড, মেবি সাউথ আফ্রিকা, এটা হচ্ছে গেল। আর আরেক এটার সাথে আমি ইন্ডিয়ারটাও, নিউজিল্যান্ডের এটার সাথে আমি ইন্ডিয়ারটাও যদি যোগ করি, সেটা হচ্ছে যে নকআউট গেমে আসলে এনিথিং ক্যান হ্যাপেন। হ্যাঁ, সো এই টিমগুলো আসলে হয় কি, ওই নকআউটগুলোতে এসে মাঝে মধ্যে আটকে যাচ্ছিল, বাট স্টিল দে হ্যাভ, নিউজিল্যান্ড বাদে ইন্ডিয়ার কথা যদি বলি 2013 পর্যন্ত তারা কিন্তু 2013 পর থেকে জিতে নেই, বাট তারা কিন্তু সব জায়গায় ভালো খেলে গেছে। সাউথ আফ্রিকার কেসে আনফর্চুনেটলি ওরা আসলে সব জায়গায় চাপের মুখে মুখ থুবড়ে পড়েছে, বিট এ নকআউট গেম, বিট এ লিগ গেম, বিট এ বাইল্যাটারাল সিরিজ, একটু প্রেশার, মানে ম্যাচ বাই ম্যাচ, নট ইভেন চ্যাম্পিয়নশিপস অর ট্রফি অর টুর্নামেন্টস, একটা সিম্পল ম্যাচেও যদি একটা প্রেশার সিচুয়েশনে পড়ে যায়, সাউথ আফ্রিকা সেখানে মুখ থুবড়ে পড়েছে। সাউথ আফ্রিকা জিতেওছেও অনেক ম্যাচ, সে বিষয়েও কোনো সন্দেহ নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, সাউথ আফ্রিকার সাথে হিস্ট্রিটা বারবার আসতেছে, এবং নট অনলি অন দ্য ফিল্ড, তারা কিন্তু মাঠের বাইরের ক্যালকুলেশনও ভুল করে। 2003 ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করো, লাস্ট বলটাতে বাউচার পায়ের উপরে একটা বাজে বল ছিল, বাট অনলি ওর কাছে ক্যালকুলেশনটা ভুল ছিল দেখে ইট ওয়াজ আ বিট অফ মিসকমিউনিকেশন, যে তারা হয়তো জানতো ক্যালকুলেশনটা, বাট তাকে যে বাউচারকে যে ইনফরমেশনটা দেয়া হয়েছে যে এত ইজ দ্য স্কোর। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, মানে বাউচার তখন শুধু জানলো যে আমি যদি আউট হয়ে যাই তাহলে ডিএলএস এ বেড়ে যাবে, সো আমাকে নট আউট থাকতে হবে। সো একটা পুয়ার ডেলিভারি, হি কুড হ্যাভ বিন হিট ইট ফর এ 4, সে কি করলো, সে ব্লক করলো, অথচ একটা রান নিলেই কিন্তু সাউথ আফ্রিকা। সো ওইটাই বললাম যে প্রেশার সিচুয়েশনে নট অনলি অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ডও সাউথ আফ্রিকা মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। এবং 2015 ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি আমরা, হ্যাঁ ঠিক আছে, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা হ্যাড নিউজিল্যান্ড ইন দ্যাট গেম। গ্র্যান্ট এলিয়ট একটু কাউন্টার অ্যাটাক করলো, গ্র্যান্ট এলিয়ট
তার জীবনে মনে হয় দুটো ম্যাচ ভালো খেলছে, একটা হচ্ছে ওই সেমিফাইনালটা আর একটা হচ্ছে কোনো একটা টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের I সাথে। also feel like ওই ম্যাচটা যদি বৃষ্টি না পড়তো ফার্স্ট ইনিংসে হ্যাঁ। যে ওভারস কার্টেলড হয়ে গেল, if it was a 50 over match South Africa would have scored close to 400. But still, even when New Zealand was batting, South Africa had them. And না ওখানে I would say that still if it was a 50 over match যে যদি বৃষ্টি না পড়তো, because the মানে পাকিস্তান যেভাবে নিউজিল্যান্ডের সাথে জিতলে এবারে ওয়ার্ল্ড কাপে, রাইট? শানুর দেখো 92 এর জন্য কিন্তু কেউ সাউথ আফ্রিকাকে চোকার বলছে হ্যাঁ না। না, I understood your point. প্রবলেমটা হচ্ছে কি অন দ্য ফিল্ড দেয়ার আর সার্টেন থিংস ইউ ক্যান কন্ট্রোল। when a fielder of ডিভিলিয়ার্স ক্যালিবার সে একটা হাতের বল মিস করে রান আউটে প্রেসার সিচুয়েশনে এবং ওইটা ম্যাচ উইনিং ফ্যাক্টর হতে পারে, ইট কুড হ্যাপেন টু দ্য বেস্ট অফ দ্য প্লেয়ার্স, ইট কুড হ্যাপেন টু দ্য বেস্ট অফ দ্য টিমস, বাট আনফরচুনেটলি সাউথ আফ্রিকা রিপিটেডলি অন দ্য রিসিভিং সাইডে চলে and you look যাচ্ছে। at the 99 incident যেটার পর থেকে তাদেরকে চোকার বলা হয়, ওখানে অস্ট্রেলিয়া were choking, কিন্তু they were Australia were missing run choking, outs, they were dropping absolutely. catches, Absolutely. catch drop হয়ে But ছক্কা হয়ে যাচ্ছিল। in the crunch moment, first of all, I don't know why Lance Klusener ran. ওখানে রান ছিল না এবং দ্যাট ওয়াজ নট ইভেন দ্য লাস্ট ডেলিভারি অফ দ্য ওভার, মাত্র এক রান দরকার। অ্যান্ড আই ডোন্ট নো হোয়াই অ্যালান ডোনাল্ড ওয়াজ ওয়াচিং দ্য বল, নট লুকিং অ্যাট হিজ পার্টনার। সো প্রবলেম অ্যাট বোথ সাইডস। সো আমি যদি ইন্ডিভিজুয়ালিও বলি, তারা দুজনেই কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রেসারে চোখ করেছে বলি বা প্রেসারে তারা ক্রাম্বল করেছে বলি। সো আনফরচুনেটলি ওই জিনিসটা আর 2015-এ, এবং আমি যেটা বলি ক্রিকেট ইজ আ মেন্টাল গেম। আই ডোন্ট নো সামহাউ আই ফিল, আমিও সাউথ আফ্রিকাকে খুব পছন্দ করি, বাট সাউথ আফ্রিকা আই ডোন্ট নো সামহাউ আই ফিল ওরা সাইকোলজিক্যালি ম্যাচের মধ্যে উইন প্রবাবিলিটি বলছে সাউথ আফ্রিকা 43% of winning, Australia 57. Obviously that might change as the match goes along. Going forward, what's your prediction? We'll wrap up after that. ওয়েল, অস্ট্রেলিয়া একদম মানে নকআউট ম্যাচ মানেই আসলে অস্ট্রেলিয়াকে আমরা একদম চোখ বন্ধ করে ফেভারিট ধরে রাখতে পারি, কিন্তু মানে উই হ্যাভ টকড অ্যাবাউট দ্য 99 ওয়ার্ল্ড কাপ। 99 ওয়ার্ল্ড কাপের পর আই হ্যাভ বিন, এই ম্যাচটা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা সেমিফাইনাল দেখার পর আই হ্যাভ বিন এ ফ্যান অফ ক্রিকেট, এবং ক্রিকেটের প্রতি ভালোবাসাটা ওই ধরনের একটা ম্যাচ থেকে এসছে। সো আমার সফট কর্নার অবশ্যই আজকে সাউথ আফ্রিকার দিকে থাকবে। আমি শুধু একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে যে ওই সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করে 400 রান করে ফেলবে, তারপরে অস্ট্রেলিয়া 100 রানও করতে পারবে না, এরকম কোনো ম্যারমেরা ম্যাচ না হয়। 400 রান না, আমি বলবো যে 400 রান হলেও অ্যাটলিস্ট গতকাল নিউজিল্যান্ড যেভাবে রিপ্লাই করলো এবং ওইভাবে একটা পর্যায়ে তারা মনে হচ্ছিল যে জিতে যাবে, সো ওই ধরনের খেলা দেখে মজা আছে। আর আইডিয়ালি আমাকে যদি জিজ্ঞাসা করো, আই এম অলওয়েজ ইন ফেভার অফ 270 to 80 গেমস, যেখানে হচ্ছে যে দুই টিমের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং অ্যাজ এ ক্রিকেট ফ্যান ইউ উইল এনজয় দিস ম্যাচ। অলরাইট, সো এখানে আমরা শেষ করছি আমাদের আজকের প্রি ম্যাচ অ্যানালিসিস শো। আমরা চলে যাচ্ছি কমেন্ট্রিতে, লাইভ কমেন্ট্রির পর আমরা আবারও ফিনিশিং টাচেস দিতে আসবো আফটার দ্য ম্যাচ। টিল দেন, স্টে স্বাধীন, স্টে জোস এন্ড স্টে টিউনড। মাথা নষ্ট ক্রিকেট শুনে মাথা নষ্ট